পৃথিবীর সবথেকে গভীরতম নদী কোনটি জানেন? আপনি হয়তো ভয়ঙ্কর আমাজন বা অন্য কোনো নদীর কথা ভাববেন, কিন্তু সবচেয়ে গভীরতম ও ভয়ঙ্করতম নদীটির নাম কঙ্গো। কঙ্গো নদীর গভীরতা এতই বিশাল যে সে নদীতে অনায়াসে ৭০ তলা ভবনের একটি দালান ডুবিয়ে দেওয়া যাবে। এর গভীরতার কারণে নদীর তলদেশে আলো পৌঁছায় না। আমাজনের পর এই নদীটি একই সাথে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পানি প্রবাহ এবং দ্বিতীয় বৃহত্তম নিষ্কাশন অববাহিকা রয়েছে। এছাড়া কঙ্গো বিশ্বের গভীরতম নদীগুলোর মধ্যে একটি। এর গভীরতা ১২০ মিটার বা ৭২০ ফুট। তবে কঙ্গো নদীতে শুধু তার গভীরতার জন্যই বিপজ্জনক নয়, বরং এই নদীতে বাস করে জীবন্ত দানবের দল। এদের মধ্যে গোয়ালাত টাইগার ফিশ অন্যতম। এ মাছটি ৫ ফুট পর্যন্ত লম্বা হতে পারে, আর এদের ওজন প্রায় ১৫৪ পাউন্ড পর্যন্ত হয়। মনে করা হয় এই মাছটি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর মিঠা পানির মাছ। এদের রয়েছে ৩২টি মজবুত ও ধারালো দাঁত। কঙ্গো নদীতে নৌকা ডুবির ঘটনায় প্রতি বছর শত শত মানুষ প্রাণ হারায়। এ নদীর স্রোতে যে একবার পড়ে তার আর নিস্তার নেই। কঙ্গো নদী আফ্রিকার সবচেয়ে শক্তিশালী নদী। বর্ষাকালে এই নদীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ৫০,০০০ ঘনমিটার পানি আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়। বিশাল এই পানি প্রবাহের কারণে কঙ্গো নদী এবং এর উপনদীগুলোর ক্ষেত্রে জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ প্রচুর। গবেষণা অনুযায়ী সমগ্র কঙ্গো অববাহিকা বিশ্বব্যাপী জলবিদ্যুৎ সম্ভাবনার ১৩% পূরণ করতে সক্ষম। এটি সাব সাহারান আফ্রিকার সমস্ত বিদ্যুৎ চাহিদার জন্য পর্যাপ্ত শক্তি সরবরাহ করতে সক্ষম। কঙ্গো নদীর উৎস হল পূর্ব আফ্রিকান রিফটের উচ্চভূমি এবং পর্বতমালা। সেই সাথে তাঙ্গানিকা হ্রদ এবং মুয়েরু হ্রদ লুয়ালাবা নদীর পানির যোগান দেয়। এটি পরে বয়োমা জলপ্রপাতের নিচে কঙ্গো নদীতে পরিণত হয়। জাম্বিয়ার চামবেশি নদীকে সাধারণত কঙ্গো নদীর উৎস হিসাবে গণ্য করা হয়। ভৌগোলিক অবস্থানের কারণে বছরের যে কোনো সময় নদীর অন্তত একটি অংশে বর্ষাকাল থাকে। এবার নদীটির ভয়ঙ্কর কিছু দিক নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই গোলাত টাইগার ফিশের কথা বলতে হবে। এই মাছগুলো শুধু মানুষের উপরেই আক্রমণ করে না, সুযোগ পেলে মোটা চামড়াওয়ালা কুমিরকেও তাড়া করে। যে কোনো শিকারকে টুকরো টুকরো করতে এদের কেবল একটি মাত্র কামড়ে যথেষ্ট। কঙ্গো এমন একটি নদী যার মধ্যে আপনি ১ মিনিটও নিশ্চিন্তে থাকতে পারবেন না। এমনকি বোটের মধ্যে বসে থাকার পরও আপনি ১০০% নিরাপদ নন, কারণ যে কোনো মুহূর্তে একটি হিপো জলের উপরে উঠে আপনাকে ধাওয়া করতে পারে। মাঝে মধ্যেই এই প্রাণীগুলো জেলেদেরও তাড়া করে এবং তাদেরকে প্রাণে শেষ করে দেয়। হিপো আসলে ভূমির প্রাণী, কিন্তু তারপরও সমগ্র কঙ্গো নদীতেই এরা চষে বেড়ায়। প্রতি বছর হিপোর আক্রমণে শত শত মানুষ প্রাণ হারায়। এখন ভাবুন কঙ্গো কতটা ভয়ানক নদী। এবার নদীটির ইতিহাস সম্পর্কে কিছু জানা যাক। ১৯বিংশ শতাব্দীর মধ্যে আরব দাস বাণিজ্যের মাধ্যমে কঙ্গো নদীতে প্রথমবার পৌঁছানো যায়। নিয়াংওয়ে শহরটিতে ১৮৬০ সালের দিকে দাসদের একটি ফাঁড়ি হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। ডেভিড লিভিংস্টোন হচ্ছেন প্রথম ইউরোপীয় যিনি ১৮৭১ সালে মার্চ মাসে নিয়াংওয়েতে পৌঁছেছিলেন। লিভিংস্টোন প্রস্তাব করেছিলেন লুয়ালাবা নীল নদের সাথে সংযুক্ত। তিনি তা প্রমাণ করার চেষ্টা করেছিলেন। সময়ের পরিক্রমায় কঙ্গো নদী নিয়ে রহস্য কেবলই বেড়েছে। এই নদীকে ঘিরে অনেক প্রশ্নের উত্তর আজও মেলেনি।